প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। জুলাইয়ে ছাত্র আন্দোলনে সারা দেশ যখন তোলপাড়, তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ দল পড়ল চাপের মুখে। কারণ বৈষম্যতা ও বাক স্বাধীনতা যখন গলা চিপে ধরেছেন, তখন মানুষ কথা বলার সাহস হারিয়েছিল। অধিকার আদায়ের কথা বলতে চাইলেও তাকে দেয়া হতো বিভিন্ন মিথ্যা মামলা। সরকারের যখন অন্যায় শাসন বেড়েই চলেছে, তখন ধৈর্যহারা দেশের সর্বস্তরের জনগণ। অবশেষে ছাত্র সমাজ সরকারি চাকরিকে কেন্দ্র করে শুরু করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের ছাত্র সমাজ তখন সমন্বয়কের অধীনে বৈষম্যতা দূরীকরণে তীব্র আন্দোলনে নেমে গেলেন। এক পর্যায়ে সরকার তুপের মুখে ৫ই আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলেন ভারতে। পরবর্তীতে দেশ পরিচালনার দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। পর্যায়ক্রমে প্রতিটি দপ্তরে শুরু হল পরিবর্তন। স্থানীয় সরকার তথা সারা বাংলাদেশ পরিষদের চেয়ারম্যান, অর্থাৎ যারা দুর্নীতি করেছেন, সরকার পদত্যাগের পর তাহারা পলায়ন করেছেন। বিপাকে তখন সাধারণ জনগণ একটি স্বাক্ষরের জন্য খুঁজে পাচ্ছেন না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় স্থানীয় সরকারের তত্ত্বাবধানে দায়িত্ব দেওয়া হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক নেতাদেরকে। দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ কেমন সেবা দিচ্ছেন সাধারণ জনগণকে জানতে হাজির হয় রয়্যাল বাংলা টিভির প্রতিনিধি রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে। উপস্থিত পাওয়া গেল বর্তমানে দায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে। তাহলে শোনা যাক তার নিকট থেকে জনগণের সেবার জন্য কেমন চলছে বর্তমান ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ড। আমি ১৯ তারিখে যখন সরকার পরিবর্তন হইল, আমাকে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কায়েতপাড়ার এই জনগণের দায়িত্ব সরকার আমাকে দিয়েছে। সেই হিসাবে আমি এই যতদিন আজকে ১৯ তারিখে হইতে আমি যতদিন এখানে পরিষদের জনগণের সেবা দিতে প্রস্তুত এবং সেবা দিয়ে যাচ্ছি। জনগণ সেটা জনগণই বলবে আমি কতটুকু ভালো দিয়েছি, কতটুকু খারাপ দিয়েছি, এটা আপনারা জনগণের মাধ্যমে জেনে নিতে পারবেন। এবং আমি আজকে এই প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানাই যে আমাদের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে যে এসে আমাদের ইউনিয়নের জনগণের এবং ইউনিয়নের সুখ দুঃখের জন্য এসেছেন। সেই জন্য আমি প্রিন্ট মিডিয়াকে জানাই অভিনন্দন ও সালাম আমার কায়েতপাড়াবাসীর পক্ষ থেকে। আর একটা জিনিস, আগের যে অবহেলিত কাজগুলা বাকি ছিল, যেই কাজগুলো আমরা জন্ম নিবন্ধন, মানুষের যে ভোটার যে অধিকার, যে নাগরিক সনদ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আমাদেরকে সরকার যে অনুদান দিয়েছে সেটা আমরা পরিষদের রেজুলেশন মিটিংয়ের মাধ্যমে এবং জনগণ নেতৃবৃন্দকে নিয়ে আমরা যত আলাপ আলোচনার মাধ্যমে আমরা জনগণকে সবগুলাই আমরা দেখে শুনে আমরা সেখানে যেটা আমাদের দরকার সেটাই আমরা করতেছি। এবং জনগণ অত্যন্ত খুশি আমাদেরকে পেয়ে এবং আমরা যে সেবা দিচ্ছি সেই সেবার জন্য জনগণ আমাদের কায়েতপাড়াবাসী সবচেয়ে খুশি যে আমরা সেবা দিয়ে যাচ্ছি। এবং আমরা প্রতিদিন সকাল 10টা থেকে 3টা 4টা পর্যন্ত আমরা সেবা দিচ্ছি জনগণের। বৈষম্য আন্দোলনকে আমি ছাত্র সমাজকে অভিনন্দন ও সালাম। যেহেতু এই যে দুঃসময়ে সরকারের যে বৈষম্য আন্দোলন করে আজকে যেই পরিস্থিতি আজকে দেশের হয়েছে, সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা হয় নাই। আমি জনগণের পাশে ছিলাম, আমি জনগণের কাছে ছিলাম, জনগণকে আমি ভালোবাসা দিয়েছি। সেই জন্য জনগণের মাঝে আমি আজকে পর্যন্ত আমি বেঁচে আছি এবং জনগণকে নিয়ে আমি আছি। আমার জনগণের উদ্দেশ্যে আমি প্রথম পিরিয়ডে আমি 5 বছর প্যানেল চেয়ারম্যান ছিলাম, জনগণের সেবা আমি জনগণকে দিয়ে গেছি। সেই পরিপ্রেক্ষিতে জনগণ অত্যন্ত আমার প্রতি খুশি। সেই খুশি হয়ে জনগণকে আমি যেই সেবা দিয়েছি, কাজ করেছি জনগণের সুবিধার থেকে, সেটা আমাকে সরকার বিবেচনা করেই আমাকে আজকে এই কায়েতপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করছি। আগে যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার ছিল এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছেন, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি খুঁজে পাচ্ছেন? আমরা সাধারণত যেটা আমরা পাচ্ছি, এখন নির্দ্বিধায় কাজ করতে পারতাছি, নির্ভয়ে কাজ করতে পারতাছি।
আর তখন আওয়ামী লীগ সরকারের সময় তখন বিভিন্নভাবে বিভিন্ন করতো। এই আমাদের কায়েতপাড়া কোনো সমস্যা হয় নাই, আমরা দলীয় মাধ্যমে কোনো সমস্যা করতে পারে নাই। আমরা এই যেই কাজগুলি করতেছি এটা আমরা জনগণকে নিয়ে, জনগণকে সাথে নিয়ে কাজ করতেছি, যেই জন্য আমাদের কায়েতপাড়া কোনো সমস্যা হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনায় আপনার মন্তব্য কি? আজকে আমি অন্তর্বর্তী সরকার যারা সরকারের দায়িত্বে আছে এবং প্রধান উপদেষ্টা, আমি উপদেষ্টাকে ডক্টর ইউনূস সাহেবকে আমি অভিনন্দন ও সালাম। আজকে এই সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, সে সরকারের এই দেশ পরিচালনা অত্যন্ত ভালো। এবং সবচেয়ে বেশি হলো বৈষম্য যে আন্দোলন ছাত্ররা যেটা করতেছে, যে জনগণের দাবি, জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করতেছে, সেই জন্য আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন চাচ্ছে, এই বিষয়টা আপনি কতটুকু তাদের গ্রহণযোগ্যতা, নির্বাচনটা দিবে প্রয়োজন আছে কিনা? না, অবশ্যই, যেহেতু একটা সরকারের অধীনে দেশ চলবে, একটা সরকার দেশ চালাবে, একটা সরকারের কাছে এই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এবং সরকার, যেই সরকার আসবে, বিএনপি সরকার আসুক, যেই সরকারেই আসুক, সেই সরকার দেশ পরিচালনা ভালোভাবে চলবে, সুন্দর হবে, এটি আমাদের কামনা।